এবার যুবকেরা যা করে ফেরেশতারা ওই সময় ঘুমের ট্যাবলেট খায় না, ফেরেশতারা কিন্তু কিছুই খায় না, সেটা আপনারা জানেন নাকি? আচ্ছা বলেন তো, ফেরেশতারা খায় ঘুমায়? ওদের খাওয়াও নাই ঘুমও নেই, খালি হিসাব করা। রাগ করতেছেন আপনারা? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজার। যুবকদেরকে একটু হালকা সাইজ করা দরকার আছে না নাই? হে যুবক, তুমি যে পার্কে বইসা একটা মেয়েকে বিয়ে না করে হাত ধরিয়ে তিমির মতো বসে আছো, কি বলেন? ওই জায়গায় ফেরেশতারা নাই। পার্কে অবশ্য ফেরেশতারা থাকে না, ওই জায়গা তো থাকে। এই বালাসি ঘাটে সোহেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতর কানে নিয়ে ঘুরলাম, ওই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে। কথা কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হবে না, মুমিন তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটাবে, কারণ আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলে ঠিক? হে যুবক শোনো, তাহলে তুমি বাহিরে যা করো, আমবাগানে হোক আর পার্কে হোক, নৌকায় চড়ে হোক আর যেখানে যা করো, পাহাড় পর্বত, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? সাবধান যুবক, সাবধান। 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। কথা কানা কি ভাই মিথ্যা বলতেছি? পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে কোন বান্ধবীর সাথে যা কোথায় কি করেছো, প্রত্যেকটা ভিডিও আছে। যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। তুমি যেখানে গুনাহ করতেছো, অন্যায় করতেছো, একটাবার চিন্তা করো, তুমি যা করতেছো আসমানের মালিক আল্লাহ সব দেখতেছে। কথা বলে না কেন? এই পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গায় আল্লাহর কুদরতি দৃষ্টির বাইরে, আল্লাহর কুদরতি নজরের বাইরে এমন কোন জায়গা থাকলে আমারে বলেন? আছে বাজান? আছে? তাহলে আপনি আমি যা করতেছি, এদিক খেয়াল করেন। তাফসীর বুঝতে হলে অনেক কথা বলতে হয়, কিন্তু আপনার ইসলামী জালসা লিখছেন, দুই একজন ওঠা বসা করতেছেন, আমি বুঝতে পারতেছি। রাগ করেন না, আমি আপনাদেরকে গভীর রাত পর্যন্ত কথা শোনাবো না। কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যত দ্রুত সম্ভব শেষ করে দিচ্ছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর। এইবার শোনেন, বিয়ে করে যুবক যখন বাসর ঘরে ঢোকে, ওই সময় ফেরেশতারা শরমেই থাকে না। কথা কর। যুবক বিয়ে করে কই যাক, কোন জায়গায় ঢুকছে বলেন তো? বাসর ঘরে। এ যুবক শোনো, বউ খাটের উপরে বসে আছে আর ছেলেটা সবাই বসে আছে। বউ বলতেছে, কি গো কাছে আসো না? কয় না, হুজুর বলছে মহরানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ নাই। এখনকার যুবকেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয়, যার নাকে রুমাল থাকবে এটা শরম না, এটা হলো শয়তানি। ওই মহরানা ফাঁকি দিয়ে বিয়ে করবে গেছে। প্রত্যেকটা মা বোন যারা বসে আছেন, মা মনে রাখবেন, এই মহরানা হলো আপনার অধিকার, আর প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারীদের এই ফরজ অধিকার আদায় করা। কথা কর। সৌদি আরবে এক যুবক একটা গল্প করেছিলাম, বলতেছে আব্বা আমি বিয়ে করব। কয় মহরানার টাকা আছে? কয় তোমার তো বহু টাকা আছে, ওখান থেকে দাও। কয় ও, বিয়ে করে বউ নিয়ে ঘুমাবা তুমি, আর মহরানা দেবো আমি? কথা কয় না কেন? তখন বলতেছে আব্বা তাহলে কি করো? কয় ইনকাম করো। কোটিপতির ছেলে হয়ে ড্রাইভারি করতেছে, ড্রাইভিং করতেছে আল্লাহর বান্দা। এরপরে যখন মহরানার টাকা ইনকাম করতে পারছে, তখন সে বিয়ে করছে। তা বাংলাদেশের বাবারা যদি ছেলেদেরকে এরকম শর্ত দিত, ছেলে যখন এসে বলতো আব্বা আমি বিয়ে করবো, মহরানার টাকা আছে। কিন্তু আমাদের বাবাদের মধ্যে অনেকের সমস্যা, কারণ এদেশের অধিকাংশ বাবারা হলো যৌতুক লোভী। কথাগুলো বললে আপনারা বিরক্ত হবেন, তারপরে উচিত কথা বলাই লাগবে। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দোল। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। শোনেন শোনেন, যার 4-5টা বেটা আছে, ওই মুরব্বীর মোশান দেখে কে? চায়ের দোকানে যা বলে চাচা আজকে তোমার সেই রকম ভাব, ব্যাপারটা কি? হ্যাঁ, ভাব হবে না, বড় ছেলের বিয়ের ডাক হচ্ছে 3.5 লাখ।
নিয়ত করছি 5 লাখ টাকা হলে বিয়ে দেব। ওই বিয়েটা না অন্য কিছু আমি আর বলবো না, না বেশি কিছু বলি। স্যার পাশে আছে তো, সব কথা বললে আবার স্যার করে মন খারাপ করতে পারে। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়ে না। বাবা শোনেন, যারা বাবা আপনার ছেলের এই অবৈধ হারাম যৌতুক ছেলেটারে খাওয়ায় না। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে না কেন? হে যুবক, একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে তোমার মতো অপরিচিত একটা ছেলের হাতে তুলে দেয়। আবার অনেকে দেখবেন বিয়ের যারা ঘটকালি করে, ছেলের বাড়িতে সব আছে, ফ্রিজটা পুরো তুলে একটু নতুন ফ্রিজ হলে ভালো হয়, ছেলের কিচ্ছু লাগবে না, খালি একটু ঘর সাজালে হয়, পুরাতন খাট আছে, নতুন খাট হলে ভালো হয়। এইভাবে চাইতে চাইতে খেতা সিলাই করা সুইটা পর্যন্ত ছায়া বসে আর বলে আমরা কিচ্ছু নেব না। এরকম আছে না নাই? আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ যুবক, যারা বিয়ে করার সময় কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমরা 200 বরযাত্রী আসবো, 500 বরযাত্রী আসবো, আমাদের বংশে 500 জন ছাড়া বরযাত্রী জমেই না, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কারণ এইভাবে জোর করে খাওয়া কোনো হুজুর বলতে পারবে না জায়েজ আছে। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, কার বাড়িতে? আপনি 5000 খাওয়ান, 500 না 5000 খাওয়ান, কিন্তু মেয়ে পক্ষের উপরে জুলুম করে বলা যাবে না আমরা এতজন লোক আসবো, এতজনকে খাওয়াইতে, এটা জুলুম। যেই বিয়েতে খরচ কম, এদিক খেয়াল করেন, সেই বিয়েতে বরকত বেশি। 8-10 জন যাবেন, আমি 12 জন নিয়ে যা বিয়ে করে দিয়েছি। কয়জন? কথা কন নাকি আপনারা? এরকম 8-10 জন নিয়ে যাবেন, বিয়ে পড়ায় বউকে নিয়ে আসবেন, নিয়ে বাড়িতে এসে গরু জবাই করে খাওয়ান, কোনো আপত্তি নেই। কথা ক্লিয়ার? আবার দেখবেন ওই বিয়ের বাড়িতে যারা দাওয়াত খাবার যায়, বুঝছেন, ওদের মুসানটা সেই টেবিল সাজান থাকে, ও কিন্তু বাড়ির ধ্যান চলায়, ওইটি যায় এ টেবিলে ময়লা কেন, একটু পরিষ্কার করে, প্লেট দিছে একটু লাল দাগ বা কোনো কিছু ধরে, এই প্লেট চলে, আপনারা দেখে দেবেন। আমরা বরযাত্রী, ছেলে পক্ষ চেনেন, হ্যাঁ নেন পরিষ্কার করে। কথা কন না কেন? গোস্ত এটুকু দিলে চলবে না, আমরা যদি ছেলের খেপাই বিয়ে ভেঙে যাবে জানেন। হ্যাঁ, আমি ছেলের খুব কাছের লোক, ল্যাংটা গালের বন্ধু, কথা হয় না কেন? এইভাবে ভাব নিয়ে যায়া ওদের উপরে জুলুম করে। এমনও বাংলাদেশে বিয়ের বাড়িতে গোস্ত কম বেশি হয়, মারামারি লাগে, কোন বর পক্ষের লোকজন কন্যা পক্ষের দাদি মেরে ফেলেছে, এখনো জেলত আছে, এখনো জেলত আছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এগুলো আল্লাহর রাস্তায় একটু বন্ধ হওয়ার দরকার আছে না নাই? খবরদার, জোর করে খাবে। হে যুবক, শ্বশুরের কাছ থেকে জোর করে যৌতুক নিবা না। কারণ হলো একটা মা বাবা 16-18 বছর কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে তোমার হাতে তুলে দেয়। দেখো না বিদায় বেলায় মা সামনে আসে, লোকজন বলে চলো জামাই হাতে মেয়েটারে তুলে দাও, বলে না আমি পারবো না। বাবাকে দেখ দেয়, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মেয়েটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, না আমি যাইতে পারবো না। মানুষজন বলে ভাই মেয়েটাকে হাতে তুলে না দিলে মানুষ বলবে জামাইটা তোমার পছন্দ হয় না, আসো। আমার ভাইয়েরা, বাবা যা ছেলেটার হাতে তুলে দেয়, হাতে তুলে দেয় আর ডেকে বলে বাবা আজ থেকে আমার মেয়েটাকে জন্মের মতো তোমার হাতে তুলে দিলাম, ছোট্ট মানুষ, ভুল বেয়াদবি হলে মাফ করে দিও। মা কাঁদে, বাবা কাঁদে। মেয়ের বিদায় বেলায় কত বাবা জ্ঞান হারায় ফেলে, কত মা অজ্ঞান হয়ে যায়। যুবক রে, যেদিন তুমি তোমার কন্যাটারে বিদায় দিবা সেই দিন বুঝবা একটা মা বাবার কতটা কষ্ট হয়। 16-18 বছর লালন পালন করেছে, ওই মেয়ের কাছ থেকে কোনো মা বাবা উপকার পায় না, কিন্তু তুমি বিয়ে করার পরে সমস্ত উপকার তুমি পাইবা। এই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে, তোমার জন্য ভাত রান্না করবে, তোমার কাপড় পরিষ্কার করে দেবে, তোমার যাবতীয় সেবা করবে, তোমার মা বাবার সেবা করবে। তাহলে এই মেয়ের দ্বারা যত উপকার তোমরাই পাইলা,
আর সেই পরিবারের উপরে আবার জুলুম করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। খবরদার খবরদার, কেউ জোর করে যৌতুকের টাকা নিবা না। কোন কোন যুবক বিয়ে করে নাই? আমি গুনাহগারের মাহফিলে ওয়াদা দাও, আমি দোয়া করব আল্লাহ তোরে যৌতুক না নিয়ে কোটিপতি বানায়া দেবে। অভাব অনটন থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না। কোন কোন যুবক আজকের মাহফিল থেকে ওয়াদা দিতে পারো, হুজুর আমি জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করব না? কোন বাবা আছেন হাত তোলেন, বলেন হুজুর আমি যৌতুক নিয়ে ছেলেকে বিবাহ দেব না। এই বাবাও হাত তোলেন, ছেলেও হাত তোলেন। হাত নামান, হাত নামান। কষ্ট হয়েছে আমার কথা কি ভাই? এগুলো কি ওয়াজ কি শোনার মধ্যে থাকবে না আমল করবেন? আর এই বিয়েতে যারা গান বাজনা বাজায়, এটা মুসলমানের বিয়ে, এটা হিন্দুর বিয়ে না, এটা অমুসলিমের বিয়ে না। মুসলমানের বিয়েতে গান বাজনা বাজানো জায়েজ না হারাম। সবচেয়ে বেশি খারাপ গ্রামের কিছু বয়স্ক মহিলা থাকে, এরা বিয়ের বাড়ি দেশে বলে কে বাদলের মা তোমার ছেলের নাকি বিয়ে, তো বিয়ের বাড়ি তোমার গীতও নাই গানও নাই, এটা বিয়ের বাড়ি না মরার বাড়ি টের পাওয়া যাচ্ছে। ওই বুড়ি আসে গীত শুরু করে দেয়, কথা কর না কেন? আবার গীত কইয়া অনেক জায়গায় ছেলেরে গোসল করে দেয়, এলাকায় দেখি। কথা কর না কেন? আমার বিয়ের আগে আমার ভাবিরা এসে বলতেছে হুজুর তোমাকে তো এবার গোসল করা দেবে। আমি কি করিস তোরা? আমি কি কবে প্রতিবন্ধী হলাম? আমার হাত ঠিক আছে, আর তোদের গোসল করা দেওয়া লাগবে কেন? তোরা মেয়ে মানুষ, আমার শরীরে হাত দিলে আমার শরীর ঠিক থাকবে? সরে যা, গোসল আমি একলাই করবো। কথা কর না কেন? কত ছেলেকে গোসল করা দেয়, গোসলের আবার গীত আছে। এবার এলে পাইছেন কই আপনারা? কোন তো এটা কোন ইসলাম? কে শিখেছে আপনারা? ভালো হয়ে যান। এই শীতের দিন গোসল দিয়া আবার দেখবেন ওই মেয়েগুলো লুঙ্গি দেয় না, কয়েক টাকা দেয়, এতক্ষণ তো ঘুষে দিছে আর 3 মণ ময়লা পরিষ্কার করে দিছে, তার একটা বিল। আমি তো চিন্তা করি যে শীতের রাত আর যে শীতের কুয়াশার দিন পড়তেছে, এই সময় কোন ছেলেকে বিয়ে করাইয়া যদি লুঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, আর বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে কিনা, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। যারা প্রতিবন্ধী, 2 হাত নাই, তারাই অন্য নারীর দ্বারা গোসল করায় নেবে। বিয়ের আগে অন্য নারীর দ্বারা, বিয়ের পরে বউ গোসল করে দিচ্ছে, ওটা ভিন্ন কথা। মা সন্তানকে আদর করে গোসল করা দেয়, ওটাও ভিন্ন কথা। কথা কয়? কিন্তু খবরদার কোন চাচি ভাবি খালা ফুবু ওই মাথার উপর কুলে রেখে মুড়ি রেখে গীত করবে আর তোমারে গোসল করায় দিবে, নির্লজ্জ বেহায়ার মতো এত ছোট হইও না। কথা কয় না? তোমার শরম নাই? এইবার যদি সংশোধন হয়, এলে ওয়াজ না, এগুলো হলো ওয়াশ। ওয়াশ কি খেলিয়া? গাইবান্ধার ছেলেরা বিয়েতে গান চলবে, গীত চলবে, অন্য মানুষ দ্বারা গোসল করে নেওয়া চলবে, ক্লিয়ার? চলে। এবার ছেলে বসে আছে কই? কথা কেন? বাসর ঘরে বিলের মেলা একটা ঘটনা আছে, আমি ওইটা আসলে বলতে পারলে ভালো হইতো, কিন্তু ওই দিকে যাওয়ার সময় হবে না, আমার বেশি হয়নি। আরো কয়েকটা আয়াত আছে, কষ্ট হয় আপনাদের। একটা তাকবীর দেন না বাজান, লিল্লাহে তাকবীর। ছেলের নাম আবুল, বিয়ে করছে উত্তরপাড়া লাকিকে, 1 লক্ষ টাকা কাবির নামা বা দেনমোহ, মাত্র 1000 টাকার নাকের ফুল, বলেছে কবুল। ছেলের নাম আবুল, জীবন পুরোটাই ভুল। এখন বউ বাসর ঘরে বসে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে না হুজুর বলছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ নাই। এইবার শোন, মেয়ে বলতেছে তাহলে উভয় কি, তোমার কাছে টাকা নাই? বলে না, এটা কিন্তু মাপ নেওয়া না, এটা হলো ব্ল্যাকমেল করা। কথা কথা, একটা মেয়ে এক দেখাতে 1 লাখ টাকা মাফ করে দেয়, এটা জীবনে কোনোদিন কেউ বিশ্বাস করে? আরে ভাই 50,000 টাকা অন্তত হাতে দেন, দিয়ে বলেন সোনা 50,000 টাকা দিলাম, আমি তোমার স্বামী, বাকি 50,000 কিছুদিন মাফ করে দাও, পরিশোধ করে দেব। যারা মহারানা পরিশোধ না করে আপনার স্ত্রীর সাথে সংসার করতেছেন, এখনো সময় আছে, মহারানা পরিশোধ করে দিয়া ক্ষমা চেয়ে নেন। আর না হলে এই অবস্থায় মারা গেলে জিনাকার নারী পুরুষের কাতারে আপনাকে দাঁড় করাবে। মহারানা এটা প্রত্যেকটা নারীর অধিকার, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। 20,000 হলেও দেন, 10,000 হলেও দেন। কি পারবেন? কথা কয় না গো বাবাজিরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন।
এইবার মেয়েটা চিন্তা করে বাবা গরু ছাগল জবাই করে স্বামীর ঘরে পাঠায়া দিল। স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করব? আপনার মাফ করে দিলাম। এটা কিন্তু বাধ্য হয়ে মাফ করে। ফেরেশতারা এই সময় ভিডিও করছে কিনা? জোরে বলেন করছে কিনা? যুবক রে, এজন্য তুমি আমি যা করি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে ঘরে বাহিরে সব কথা লিপিবদ্ধ করা হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। তাহলে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করব সব দেখতেছেন কে? আর লিখতেছেন কারা? ফেরেশতারা। তাহলে হিসাব করে কাজ করা দরকার আছে না? না জোরে বলে। যুবক, সিনেমা হলে ফেরেশতারা দেখে না? তুমি যে সিনেমা দেখতে গেছো, পতিতালয়ে গেছো, খারাপ কাজ করতে গেছো, সব লিখতেছে। আল্লাহর ভয়ে এখন থেকে এই যে কাঁধে আছে সিসি ক্যামেরা, কথা কয় না কেন? অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকলে ওই জায়গায় ঘুষ লেনদেন করতে ভয় করে, সাইটে যায় লেনদেন করে। তা আপনার কাঁধেই তো সিসি ক্যামেরা, কথা কয় না কেন? কারা কারা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন? হাত তুলে দেখেন তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা। আল্লাহু আকবার বলেন কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে। জোরে বলেন কয় শ্রেণী? এর মধ্যে ডান পাশে যারা থাকবে, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা বেঁচে যাবে তারা। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা প্রবেশ করবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। যারা ডান পাশে থাকবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একে অপরের সাথে কি করবে বাজান? গল্প করে। শোনেন, খুব মজার কথা, খুব মজার কথা। শোনেন, আজকের মাহফিলে শোনেন, আমি দোয়া করলাম। আজকের মাহফিলের সভাপতি প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, আল্লাহর এই গোলামের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিল সভাপতি তাকে আপনি দয়া করে যে জান্নাত দেবেন, আমারও দয়া করে ওই একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকে জান্নাত দেয়, আমাকেও জান্নাত দেয়। আর আমরা যদি একই জান্নাতে থাকি তাহলে একে অপরের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলবেন। উনি দেখে বলবে তুমি তো ওই জায়গায় ওয়াজ করতে গেছিলে, আমার জেলারই ছেলে। দেখো আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। আল্লাহ আমাদেরকে এক জান্নাতে কবুল করছে। লাউ ভাইয়ের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের গাইবান্ধার সমস্ত মানুষকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে একই জান্নাতে আমাদেরকে রাখার ব্যবস্থা করে তাহলে একে অপরের সাথে দেখা হবে, কথা হবে, আলাপচারিতা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, তারা গল্প করবে। সুবহানাল্লাহ। এখন অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতি সহজ, তাহলে ছোট্ট একটা ঘটনা বলাই লাগে। যদিও আপনারা জানেন, সংক্ষিপ্ত কথা বলে দেই, ঘটনা বলা মূল উদ্দেশ্য না। আমি কি বলবো? রাগ করবেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই জান্নাত দেব। নবী মানুষ কেন জান্নাত দেব না? নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় ইচ্ছা হয়। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা কন নাকি আপনারা? গ্রাম অঞ্চলে দেখবেন প্রতিবেশীতে ঝামেলা আছে না নাই? এক প্রতিবেশী আর এক প্রতিবেশী যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়।
একটু কথা অনেক বিষয় গেলে রাস্তা বন্ধ করে দেবে, বলে হ্যাঁ আমার সাথে ঝগড়া করে আমার বুকের উপর দিয়ে হেঁটে যাবি, এটা হবে না, কাঁটা দিয়ে বেড়া দিছি, খালি আসিস খুলবে, লাভু চেয়ারম্যানও গিয়ে এসে লাভ হবি না। আমি একরোখা, আমি এই জায়গায় শহীদ হয়ে যাবো, তাও তোর মতো লোককে এই রাস্তা দিয়ে হাত করে দেবো না হে, দেবো না হে। কথা কয় না? যারা এরকম অহংকার করবে বুঝে নেবেন এরা ছোট লোক, এদের আত্মমর্যাদা বলে কিছু নাই, সামান্য শ্রদ্ধা সম্মান নাই। আপনি যে জায়গার বড়াই করতেছেন, এই মিয়া এই জায়গা নিয়ে কবরে যাবেন, তো কিসের বড়াই? মানুষের বাড়ি একটু পানি নেমে যায়, ওটি গর্ত খুঁড়ে বন্ধ করে দেয়। কি রে ভাই কি হয়েছে? জমিনের মালিক কি আপনি? পাবনা একবার ওয়াজ করতে গেছি চেয়ারম্যান ভাই, এক লোক বলতেছে হুজুর এইদিকে আমার বড় আব্বা, এদিকে আমার আব্বা করে, এদিকে সামনে চাচা করে, এই এলাকায় মোটামুটি যা দেখতেন সব আমাদের। আমি তখন বললাম ভাই এই এলাকায় সবই আপনাদের, আল্লাহর কিছুই নাই। তখন বলতেছে না হুজুর এলাকায় আল্লাহর কিচ্ছুই নাই, তা আপনি আসেন আমার সাথে আসেন। এ কথা বলে মসজিদের কাছে নিয়ে গেছে, না যে বলতেছে হুজুর এই এলাকায় আল্লাহর কোনো জায়গায় ছিল না, আমরাই 10 শতক জায়গা আল্লাহ দিছি, দিয়ে এটা মসজিদ করছি। ওরাই বলে 10 শতক জায়গা আল্লাহ দিয়েছে। আসমান জমিনের মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? এটা জোরে কোন কার? আপনি অহংকার করেন কেন? গান শোনেননি? ওই যে একটা গান ছিল, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানের দ্বারা কি বোঝেন? দাদা ছিল মালিক নাই, আব্বা থাকবে না, আমিও থাকবো না, অতএব প্রতিবেশীর সাথে ঝামেলা করা যাবে না। প্রতিবেশীর একটা হক আছে না নাই? খবরদার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না। প্রতিবেশীর ব্যাপারে এত হক, এই হাদিসগুলো যদি আপনাদেরকে বলি আপনি অবাক হয়ে যাবেন, সময় নাই তো এইদিকে যাওয়া। আল্লাহ রাসূল বলতেছিলেন জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এত কথা আমার কাছে নিয়ে আসতেছিল, আমি না জানি ভাবলাম কখন না জানি আল্লাহ এই কথা বলে যে প্রতিবেশীকেও সম্পত্তির ভাগ দিতে হবে। চিন্তা করা যায়? আপনি বাড়িতে ভালো রান্না করলে একটু কি করবেন? ঝোল বেশি দেবেন। প্রতিবেশী কেউ যদি চাইতে আসে ওখান থেকে গোস্ত না দেন, একটু ঝোল দেন। কথা কয় না কেন? কি ভাই রাগ করতেছেন আপনারা? করেন, আমার সমস্যা নেই, সামনে যায় আরো কথা, মজার কথা আছে। বিরক্ত হচ্ছেন বাজান গো আমার ভাইয়েরা? তাহলে জায়গা জমিনে বড়াই করব না। 3 বার হজ করেছে ত্রিপল হাজি, এরপরে কোদাল নিয়ে যায় আল কেটে জমি বাড়াই। আপনাদের এলাকায় কিন্তু নাই ভাই। 3 বার হজ করেছে গো, 3 বার ত্রিপল হাজি। জমির আল এমন কায়দায় চিকন করে কাটছে রে ভাই, ফুলসিরাতের মতো রাস্তা বানাচ্ছে। যারা জোর করে 1 বিঘা জায়গা এই দুনিয়ার জমিনে দখল করবে, এই চাঁদাবাজ দখলদার যারা আছেন, শোনেন কঠিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তাআলা বেরি বানায় গলায় ঝোলায় নে, তোর কত জায়গা লাগে নে। কথা কন যেন খবরদার সম্পদের বড়াই করবেন, জায়গা জমির বড়াই করবেন। কোন ভাই যদি আপনার জন্য একটু সুবিধা পায়, কোন প্রতিবেশী আপনার যদি সামান্য সহযোগিতা পায়, আলহামদুলিল্লাহ মিলে মিশে থাকে, বসবাস করে। প্রতিবেশী যদি বন্ধুর মতো হয়, বসবাস করে শান্তি। আর প্রতিবেশীতে রেশারির শত্রুতা থাকলে ঝামেলা। মাঝে মাঝে দেখেন না বিভিন্ন এলাকায় পুকুরে বিষ দেয়, কেন? ওই শত্রুতার কারণে। কলার গাছের কাটে ফেলে দেয়, কলার গাছের অপরাধ আছে, পিয়ারার বাগান কাটে দেয়, পেঁপের বাগান কাটে দেয়। আপনারা নিউজগুলো দেখেন না ভাই? কারা করছে এগুলো? প্রতিবেশীতে হিংসা করে করছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে হিংসা দূরে রাখেন, হিংসা মুক্ত ঈমান আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা দেখে বলে, আল্লাহ জানতে বড় ইচ্ছা হয় জান্নাতে আমার প্রতিবেশী কে হবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার পাশের ফ্ল্যাটে যে থাকবে, দুনিয়াতে বর্তমানে কসাই সে। ডেকে বলে, আল্লাহ এত ভালো ভালো মানুষ দুনিয়াতে থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে? জানতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর সবই যদি আমি আল্লাহ বলে দেই, তোমার কি কোনো দায়িত্ব নাই? আমি কসাইকে কেন জান্নাত দিলাম জানতে যদি চাও, কসাইয়ের বাড়িতে তুমি চলে যাও। মারহাবা কর।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই বাজারে গেলেন, কষাই গোশত বিক্রি করে টোকলা নিয়ে রওনা করেছেন। আল্লাহ নবী মুসা ডেকে বলে, কষাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আলহামদুলিল্লাহ, আমি তো মেহমান পাইলে খুশি চলেন। এই কথা বলে মুসা নবীকে বাড়িতে নিয়ে চলে গেলেন, নিজের হাতে গোশতগুলো রান্না করলেন, বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা, চোখে দেখে না, অন্ধ মানুষ, মায়ের সেবা কিভাবে করতে হয় দিল দিয়ে কথাগুলো বোঝেন বাজান। এইবার গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে রুটি বানায়া সুন্দর করে লোকমা বানায় মায়ের মুখে তুলে তুলে খাওয়ায়। দুঃখিনী মা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার এই ছেলেটাকেও ওই একই জান্নাতে কবুল করে নিও। আমার ছেলে আমার এত খেদমত করে, এত সেবা করে, আল্লাহ আমি তো কিছুই দিতে পারলাম তাই আল্লাহ জামানার নবী মুসার সাথে আমার ছেলেটাকেও একই জান্নাতে কবুল করে নিও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার কসাই চলে গেল মুসা নবীর কাছে। মুসা নবী ডেকে বলে, কসাই একজন মহিলা দোয়া করলো, কে? বলে ওটা আমার মা। আপনি মনে কিছু নেবেন না, আমার মা প্রত্যেক দিনই দোয়া করেন। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? মুসা নবী ডেকে বলেন, আমি হলাম জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা নিজে আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ পাক তোমাকেও কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন জান্নাত দিলেন বুঝতে পেরেছি, মায়ের দোয়ার কারণে। নবী মুসার সাথে একটা কসাইকে যদি আল্লাহ জান্নাত দেয়, সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবা দোয়া করলে রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, ভাগ্যের দুয়ার খুলে দিবে। আর পিতা মাতা যদি বেজার হইয়া বদদোয়া করে দেয়, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হলেও রাস্তার ভিক্ষুক আল্লাহ বানায় দিতে পারে। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন না? আল্লাহ তাআলা বলে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে। একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে 5টা মিনিট আমি কি বলবো? এরপরে আমরা অন্য টপিকে চলে যাব। কষ্ট হয় বলবো বাজান, বলবো। আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবা বড় অবহেলিত, ওরা বড় অসহায়, ওদের দেখার কেউ নাই। সেই ছেলে মেয়েকে এত লালন পালন করে মা বাবা বড় করলো, আজকে সেই সন্তানগুলো মা বাবাকে বোঝা মনে করে দূরে ঠেলে দেয়। আমার যুবকেরা রে, আমার 2টা মিনিট কথা কোনো দিল দিয়ে বসো। একটা মা সন্তানটাকে পেটে নিয়ে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, মার খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগাইয়া দেয়। আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাটা ছিলাম, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। ভালো করে বুঝবেন বাজান, যেই সন্তানগুলো সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে
মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা ৭-৮ মাস যখন হয়ে যায়, পেটটা অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, চিনচিন করে ব্যথা করে, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা স্বামীর ঘরে ঢুইকা স্বামীর দুটো পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়, ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম যদি মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও, বড় ভয় লাগে গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝায় দিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এমনি ভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। সাহাবী রে, আমার কিসমতে জোটে নাই মা বাবার সেবা করা, তুমি বড় ভাগ্যবান, কখনো মা বাবার মনে কষ্ট দিও না। এজন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার যুবক। আল্লাহ তাআলা বলেন বিশ্বনবীর মাধ্যমে, আল্লাহ রব বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। আমার ভাইয়েরা, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা সন্তানটাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত ঢেলে ফেলে যায়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নাই, গালে মুখে চুমা খায়, আর বলে, বাঁচাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। হে যুবক, যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো, নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। যারা ঝগড়া লেগে রাগ করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটা আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে চলে গেছে, কপালে নেই কেন, আপনার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে আছে। কথা বলেন না কেন? কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, কোন রিকশাওয়ালা ভ্যানওয়ালা এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সমাজের সবচাইতে ধনী, শিল্পপতি, বেশি শিক্ষিত পণ্ডিত যারা পিতামাতাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হে যুবক, মা বাবার মনে কষ্ট দিও না। সুন্দরী বউটা পাইয়া পাগল হয়ে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলে ঠিক। এজন্য বাসর ঘরে বউকে স্পষ্ট করে বলতে হবে, আমার পিতামাতা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, হাড়ি পাতিল আলাদা হবে না। বলে দিতে পারে না? বউ পাইয়া মাথা গরম হয়, সেলফি তোলা নিয়ে ব্যস্ত। পাগল ছেলে কোথাকার। কষ্ট হয়, কষ্ট হয়। যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে বিনয় আচরণ করো। মা বাবাকে চোখ রাঙানো দেখা যাবে না, গালি দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না। সব সময় এদিক খেয়াল করে, এই ভাই, এ ভাই বসো, ও ওটা বাদামালা ভাই, আচ্ছা ঠিক আছে, এদিক আমার দিক, আমার দিক শোনেন। বলেন তো বাজান, প্রধানমন্ত্রীর সামনে যদি আপনারা দাঁড়ান, সম্মান করবেন না? কথা কেন গো? একটা থানার ওসির সামনে গেলে সম্মান করবেন না? হ্যাঁ, কথা বোঝেন? বোঝেন?
একটা এমপির কাছে গেলে তার সম্মান দেখাবেন না? একটা এমপি প্রধানমন্ত্রী থানার ওসির চাইতে মা বাবার সম্মান কম না বেশি? জোরে বলেন। আজকে আফসোস লাগে, জোড়া তালি দেওয়া বন্ধু আপনার বাড়িতে দাওয়াত পায়, ভিআইপি খাবার খাইয়া যায়, আর পাশের বাড়ি মা বাবা ভর্তা দিয়ে ভাত খায়, ফিরেও তাকায় না। এরা সন্তান না। বন্ধু বান্ধব তাদের আমরা মূল্যায়ন করি, মা বাবার মূল্যায়ন বুঝি না। একটা ভিআইপি লোকের গল্প পড়েছিলাম, তার বাড়িতে অনেক দামি খাবার হয়েছে, তেহেরি নেহেরি, বিরিয়ানি, মুরগি রোস্ট, গরুর গোশত, কোনো কিছুর অভাব নেই। খাওয়া দাওয়া শেষে একটা ভাঙ্গা প্লেটে একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, বাবা এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না গো। এক একটা বিজ্ঞানী, সেই বুদ্ধি বাচ্চাদের জিজ্ঞাসা করে না এটা কি ওইটা কি, আব্বু এটা কি ওইটা কি, জিজ্ঞাসা করে না, মাথা ঘুরে ফেলে দেখ। আছে না বাজার? তো ছোট বাচ্চা বলে, আব্বা আমরা এত ভালো খাওয়া খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই প্লেটে খাইলে চলবে, যা এটা দিয়া। তখন বলতেছে, আব্বা তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ডেকে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, ওখান থেকে নিয়ে বিল্ডিং এর উপরে নিয়ে গেলেন, 3 তলায় নিয়ে যায় বাবাকে গোসল করায় দিয়ে আরাম আয়েশ করে সুন্দর জামা কাপড় পরায় দিতেছে, আদর যত্ন করতেছে। এই দৃশ্য দেখে বিবি বলতেছে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, ব্যাপারটা কি? তখন বলে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে নিয়ে যদি করি বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। আপনার বউকে আপনি বলেন, তোর ব্যবহারে আমার মা বাবা যদি কষ্ট পায় তোর খবর আছে। আর বউ যদি কোনো বেয়াদবি করে, খবরদার লোক সম্মুখে বউকে শাসন করবেন না। ঘরের দরজা বন্ধ করে বউকে বুকে নেন, কপালে 8-10টা চুমা খান, খায় বলেন, সোনা আজকে যে তুমি ব্যবহারটা করছো এটা আসলে না করলে তুমি পারতে। বাস এই শাসনে আপনার বউ ভালো হয়ে যাবে। আর আপনি কি করেন? একেবারে রাখালের হালেও ফান্টি নিয়ে এসে বউরি এমন কায়দায় ভিটায়, মানুষ কয়, কে রে বউরি এত মারিস কেন? কয়, মারবো না। এরা আজকে বাপ ডাকে শুনে দিল, বউয়ের মুখে বাপ ডাক শুনতেছে। কত পাগলা! বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। এরা হলো বাঁকা হাড়ের তৈরি করা, বেশি সোজা করবে গেলে জীবনেও সোজা হবে না, ভাঙ্গা ঘুরে ঘুরে তছনছ হয়ে যাবি। এরা কাঁচের মতো, কথা কর। এদেরকে সোজা করার ক্ষমতা কারণে নবী রাসূলদের বউ পর্যন্ত অভিমান করতো, আর আপনার আমার বউ করা স্বাভাবিক। সোজা করা লাগে, ধৈর্য ধারণ করা লাগবে, কথা কয় না গো। কি রাগ করছেন? কয়েকটা সুন্নত আছে, ওইদিকে যাবো না আমি, অনেক রাত হয়ে গেছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই বাজার, তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। বইয়ের কথা শুনে কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক মা বাবার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিতে রাজি, 2টা হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। হে যুবক, এই গ্লাসে আমি ফু দিলাম, হুজুরও ফু দিল, কাজ করতেও পারে নাও করতে পারে, তোমার মা বাবা কিচ্ছু জানে না, এমনি ফু দিলে আমাদের সাথে 1000 গুণ বেশি কাজ করে। তুমি পীর সাহেবের পায়ে তেল মালিশ করো, তোমার ঘরে তো মা বাবাই হলো দুনিয়ার সবচাইতে বড় পীর। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? ভুল করেও মা বাবার মনে কষ্ট দেবে না। বউ আপনারা নানামুখী কথা বলবে, হ্যাঁ তুমি কি তোমার মায়ের একাই সন্তান? তারও আরো 4-5টা সন্তান আছে, তারা দেখবে, সব দায়িত্ব কি তোমার? আমাদের ভবিষ্যৎ নাই। বউ কিন্তু ভবিষ্যৎ চিন্তাবিদ, কথা কয় না গো। যার বউ এক ধরনের উল্টাপাল্টা কথা বলে যে তুমি তোমার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবা না, খবরদার। মা বোন যারা আলোচনা শুনতেছেন শুনে যান। যে স্ত্রী চাইবে স্বামী তাড়াতাড়ি মারা যাক, স্বামীর সম্পদ কমে যাক, সেই স্ত্রী বাধা দেবে, কথা কয় না কেন? মনে রাখবেন, আপনি যদি চান আপনার স্বামীর সম্পদ বৃদ্ধি হোক, স্বামী দীর্ঘদিন বেঁচে থাক, তাহলে বাধা দেওয়া যাবে না।
কারণ পিতামাতা রক্তের আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর বউ যত কথাই বলুক চুপচাপ থাকবেন, প্রতিবাদ করবেন না, বইয়ের কাছে বোকা সাজার চেষ্টা করবেন। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা, বাবা মার ভালোবাসা এটা গোপনে চালিয়ে যেতে হবে। বইয়ের কথা শুনে তাদের ভালোবাসার দরজা বন্ধ করা যাবে না। ওদের ভালোবাসার দুয়ার বন্ধ করলে দিলে আল্লাহ জান্নাতের দুয়ার বন্ধ করে দেবে। এ কথা কন নাকি আপনারা? তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যালেন্স করে চলতে হবে। আপনার বউ যতই বুঝায় তলে তলে আপনি খরচ ঠিকই চালিয়ে যাবেন। আপনার বউ জানো আপনাকে বুঝাইতে বুঝাইতে এই কথা বলতে বাধ্য হয়, তোমারে যে এত বুঝাই মাথায় ঢোকে না, একটা বোকা, একটা বলদ কথাকা। বইয়ের কাছে বোকা হওয়া ভালো। আর আপনি তো নিজেই জানেন আপনি কত বড় শিয়ার। কথা ক্লিয়ার? মেয়ে মানুষের কাছে বোকা সাজবেন আর বুঝাবেন যে দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ আমি। বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বুঝে গেছেন, রাগ করতেছেন। যুবক রে, শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে যায় না। কিছু কিছু যুবক আছে শ্বশুর বাড়ির যৌতুকের মোটরসাইকেল পেলে পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না সব মুখস্থ। কথা কন না কে? শ্বশুর একটা কাল আব্বা, কেমন আছেন আব্বা, কোথায় যাচ্ছেন? শ্বশুর একটা আব্বা আব্বা আব্বা। শ্বশুর গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কন ঠিক কিনা? হে যুবক, সামান্য পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে গেল আব্বা আম্মা, আর মা বাবা হয়ে গেল বুড়া বুড়ি। তোর কবর নাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এজন্য খবরদার খবরদার, মা বাবাকে অবহেলা করো না, অসম্মান করো না। পিতামাতা যে কত বড় নিয়ামত, নিজের ভাগ্য যদি খুলতে চাও মা বাবার দোয়া নাও। কথা কয় না? মাঝে মাঝে পকেটে টাকা থাকে না, মা বাবার কাছে যান, কোন আব্বা একটু পকেটে ফু দেন তো। আব্বা না ফু দেন, মার কাছে ফু নেবেন, আব্বার কাছে ফু নেবেন। আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে মা বাবার দোয়া করলে জীবনে কোনোদিন পকেটের টাকা ফুরাবে না। আমি গোলাম রব্বানি আপেল আঙ্গুর কমলা বেদানা ফলমূল খাওয়ায় কোনো লাভ নাই। এই শীতের দিনে ফলমূল কিনে যায়, একটা কমলা একটা আপেল মা বাবার মুখে তুলে দাও, আরো সে মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি মানুষ খুঁজে পাওয়া যাবে। মনে রাখবা, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মায়ের দোয়া মিস হয় না, কোনো বাবার দোয়া মিস হয় না। কথা বলে ঠিক না? সেই মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এতটুকু কথাই আমলের জন্য যথেষ্ট। আর কি ওয়াজ করা লাগবে না? আরো শুনবেন, আরো শুনবেন আমার ভাইয়েরা, তাহলে ভালো করে বোঝেন। কিন্তু আমার কথাগুলো খালি শুনলে হবে না, আমল করবেন। আমি চাই গাইবান্ধার মানুষ সবাই জান্নাতে যায়, জান্নাতে আমাদের মিলন মেলা হবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে মিলন মেলা হবে জান্নাত। তাহলে বউরে গালি দেবেন, বউকে গালি দেবেন না, মারেও গালি দেবেন না। বউকে আদরের শাসন, আর মাকে তো শাসন করার কোনো অধিকার ইসলাম আপনার দেয়। মা বাবা যদি আপনারা ঠকায় কোনো সমস্যা নেই, ওরা হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করে দেন। ঠিক আছে? চলেন বাজার সামনের দিকে যাই। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের বাগানে প্রবেশ করে একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর তাকায় দেখবে কি ব্যাপার, আমাদের গ্রামের মুখলেসক দেখা যায়, আমাদের বাজার ব্যবসায়ী বাদশাহ দেখা যায়, এরা কেন জাহান্নামে? ভালো করে বুঝবেন বাজান গো আমার, জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি যখন নিচের দিকে চলে যাবে, ওরা তাকায় দেখবে মানুষ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদেরকে তখন জান্নাতীরা প্রশ্ন করে বলবে আনিল মুজরিমিন। জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জমিনে কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে, আমরা জান্নাতে? কি অপরাধ করেছো বলো? কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামে আসছো? সাকর হলো জাহান্নামের নাম।
কথা কয় না? লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বুঝতে পারতেছেন? জাহান্নামে একটা, কিন্তু জাহান্নামের গেট কয়টা? 7টা। এই জন্য আমরা বলি জাহান্নাম 7টা। এক এক অপরাধের কারণে এক এক গেট দিয়ে আল্লাহ প্রবেশ করায়। কথা কি বোঝেন? এইবার শুনেন, এইবার শুনেন। এই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, এরা তখন জান্নাতীদের কাছে 4টি অপরাধের কথা স্বীকার করবে। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 4টা আঙ্গুল তুলে বলেন তো অপরাধ কয়টি? হাত নামান বাজান গো আমার। জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে দুনিয়ার জীবনে আমাদের 1 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আজান হয়েছে, আপনি মসজিদে ঢুকেছেন আর আমি বেকা হয়ে জমিতে গেছি। আজকে পানি না নিলে জমিতে ধান লাগানো যাবে না, অতএব 5 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমির ধান লাগা দিলে। কি দুনিয়ার লোক! কথা কন না কেন? অবশ্য কাজ কামের দিনে আল্লাহ তাআলা বলেই দিছে নাকি কন, জমির ওয়া যখন লাগাবেন সেদিন 7 দিন নামাজ না পড়লে হবে। এরকম হাদিস পাননি আপনারা? এরকম কোন হুজুর করেনি? যখন আলু তুলবেন তখন 4 দিন, সরিষা ভাঙার দিনে 3 দিন। আরে ভাই, আপনি জমির খেতে আসেন না, ওই জায়গায় আজান হয়েছে না, মসজিদে আসার সময় হচ্ছে না, ওই জায়গায় কাদা পানিতে ওযু করে ওই অবস্থায় জমির আলে দাঁড়িয়ে নামাজ পড়বেন। নামাজ কাজা করা যাবে না, নামাজ মাপ নাই। কত যুবক আমাদের সাথে সেলফি তুলতে আসে, কি মহব্বত! হুজুর আমি আপনার বিগ ফ্যান। আমি কইছি ফ্যান কি গলা ঝেলে রাখো, আসো নামাজ পড়ি। কয় হুজুর শরীর ঠিক নেই। আমি তখন বললাম এটা তো মহিলাদের স্বভাব, কবে তোমাদের কাছে পারবো না। তখন বলে হুজুর এই রোগ সেই রোগ না। কি কয় পেশাব করে পানি নেয়নি। আহা, একজন মুসলিম যুবক পেশাব করে পানি নেবে না, এটা শোনা যায়? মনে রাখবেন, এক শ্রেণীর মানুষকে কবরে সবচেয়ে বেশি শাস্তি, বেশি আযাব দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি ভোগ করা লাগবে। শাস্তি। আপনি পেশাব করে আস্তে করে উঠে যায়, বাড়ি মেরে ধুয়ে দেন, টপ টপ করে লুঙ্গি মেখে যায়, প্যান্ট মেখে যায়, আর আপনি মুসলমান দাবি করেন। একটা কুকুরের স্বভাব আপনি পাইছেন। কুত্তা যেমন পেশাব করে পানি নেয় না, মুসলিম যুবকও পেশাব করে পানি নেয় না। তাহলে খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবে। খুব বেশি দোষ হয়ে গেল, দেওয়ালে রাগ করছেন আপনারা। তাহলে মুসলমান যদি হয়ে থাকেন কি করবেন? আজ থেকে পেশাব করে পানি নেবেন, টিস্যু নেবেন, মাটি নেবেন, ঢেলেগুলি ব্যবহার করবেন। কিছু না পেলে রাস্তার বালু মেটি দিয়ে হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। কিন্তু বালি নেওয়ার ব্যাপারে সতর্ক। একজন ওয়াজ শেষে রাত 2টার দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে পেশাব লাগছে, আর হুজুরের ওই যে ওয়াজের কথা আমল করার নিয়ম, আর পেশাব থেকে পবিত্রতা না অর্জন করলে হুজুর বলছে কবরে আযাব হবে। এই ভয়ে পেশাব করতে আর চিন্তা করে পানিও নাই, টিস্যু নাই, মাটিও নাই, করিটা কি? ওই যে হুজুর বলছে শেষ পদ্ধতি হলো বালু দিয়ে হলেও ঠেকা কাজ পারি দেওয়া। তাই রাস্তার কিছু বালু জড়ায় জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। এই জন্য বলতেছে আমি হুজুরদেরকে এই জন্য দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি আর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? নাই ভাই, এই জন্য যুবক সাবধান হয়ে যাও ভাই। তুমি মুসলমান, দাঁড়িয়ে পেশাব করা হারাম, দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর পেশাব করে ঢেলাকুলি ব্যবহার করে। ছোট ছোট বাচ্চা দেখেন না, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, কি সুন্দর বসে বসে পেশাব করে, দেখে ভালো লাগে, মনে হয় জন্মের আগেই ট্রেনিং পেয়েছে। আর আপনি কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, গাড়ি নিয়ে ঘোরেন, আপনার চুলের কাটিং দেখে শয়তান আফসোস করে। কি কাটিং? পুরো চুল কাটে পিছনে বান্ধবীর নাম্বার লিখে রাখছে, অ্যাঙ্গেলে একটা ছেলের নাম লিখে রাখছে আর। আমি তখন বললাম তোমার নাম কি? রাজু। কয় না। কি? কয় আমার। আপনি বুঝিচ্ছেন না পিছনে আরতে কার নাম সেটা শুনবেন চাচ্ছেন হুজুর? ওটি অ্যাঙ্গেলে মার দিছি। কার নাম? কয় আমার প্রেমিকার নাম রুজিনা। স্যার আমি বুঝি না, এই জন্য মাতার নাম লিখে ঘুরিচ্ছে। আমি বলছি বিয়ের আগে যদি মাতার তুলিস, এই বউ এত তোর মাথার উপর কাঁঠাল ভেঙে কেন? কথা বল। মেয়ে মানুষকে লাই দিয়ে এত মাথায় তোলা যাবে না।
মহিলারা আছে, মা বোনেরা ওয়াজ শুনতেছে, আমি ভুলেই গেছি। আচ্ছা, ওদেরকে একটু হালকা বোঝানোর দরকার আছে না নাই? আমাদের গাইবান্ধার মা বোনেরা কিছু মনে করবে না, কষ্ট হয়। 2 বছর এই মাহফিলে আসার কথা, 2 বছরের কাজা 1 বছরে আদায় করে তারপরে বাড়ি চলবে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর যারা পারেন, আমার গাড়িতে আমার ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, চুম্বন করতে পারবে কিনা, হ্যাঁ, ছোট বাচ্চা মারা গেলে, বড় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, নদী এলাকায় চতুর্দিকে নদী মানুষ মারা গেছে, ওই ব্যক্তির দাফন জানাজা কিভাবে করবেন, অনেক কথাগুলো, প্রত্যেকটা কথার দলিল আছে। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা, আমার মোবাইল নাম্বার সবকিছু বইটার ভিতরে লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। আর একটা দাওয়াত, বগুড়ায় আমার মাদ্রাসা আছে, আপনারা অনেকেই শুনছেন, শোনেননি? 3 বছর হলো আমি মাদ্রাসা দিয়েছি, 70 জন ছাত্র। বিশেষ করে যদি আপনাদের এলাকায় কোনো বাচ্চা আমার মাদ্রাসায় রাখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। অনেক ছাড় দিয়ে আমি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দূরে থেকে পড়াইতে চান, আমার প্রত্যেক বছরে আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল রমজান মাসে, আগামী 7ই মার্চ আমার মাদ্রাসার মাহফিল হবে। দোয়ার চাই। কষ্ট হয়, কষ্ট হয়। আমি কি বাকি কথাগুলো বলবো বাজান? তাহলে তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ যুবকে, বইয়ের কথা বললাম দেখে রাগ করছো? এগুলো বই পড়তে হবে। 50 টাকা হাত দিয়ে যদি পারো বই নিয়ে যাবে। এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মহরণের পরে। কথা কোন ঠিক কিনা? এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন একটা সিরাত গ্রন্থ থাকে, নবীজির পূর্ণাঙ্গ জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? পড়বা, পড়বা। খালি এমবি তুলে বান্ধবীর সাথে টাঙ্কি মারিস না। তোদের খবর আছে, আমি শেষে এদেরকে সাইজ করে নিয়োগ করছি। এখন বলে আমার মারামারি লাগতে পারে। তোমাদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না নাই? যদি পারেন মোনাজাতের পরে মঞ্চে পাবেন সাদিক ভাইয়ের কাছে। আর এখন যারা যাচ্ছেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। তাহলে কি বলবে তারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, একই গ্রামে বসবাস করেছিলাম, আজান দিলে আপনি মসজিদে গেছেন, আর আপনার চোখের সামনে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, মাঠে গেছি, ঘাটে গেছি। কথা কয় না? বলবে ভাই সাকাটা বাজার আমাদের দোকান ছিল, আজান দেওয়ার পরে আমি দেখেছি আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে চলে গেছেন, আর আমি মনে করেছিলাম বেশি লাভ হবে, তোমার দোকান বন্ধ, এই সুযোগে আমার বেশি বেচা কিনা হবে, এই যে লোভে পয়রা দোকান খুলে রাখছিলাম। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, লোভ লালসা মানুষকে আল্লাহ বিমুখ করে রাখে। মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যদি যেদিন বনি আদম কবরে যাবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের দুনিয়ার লোভ কমবে। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এরপরে সে আরেকটা মাঠের আকাঙ্ক্ষা করবে, যে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। দ্বিতীয়টাও যদি আল্লাহ দেয়, সে তৃতীয়টার আশা করবে। এত লোভ হলো বনি আদমের। কথা বলেন। তাহলে আজান হলে দোকান চালু থাকবে না বন্ধ? আজান হলে মাঠে খেতে কাজ চলবে না বন্ধ? আজান হয়েছে যখন কাজ বন্ধ হবে, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগে হুকুম মানেন, এরপরে যদি দোকানে বসেন আল্লাহ বরকত দেবে। যে কয়েকটা কাস্টমার 15-20 মিনিট দোকান বন্ধ থাকার কারণে আসে নাই, নামাজ পড়ে আইসা আল্লাহর নাম নিয়ে দোকানে বসে, ওর চাইতে 10 গুণ কাস্টমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। কপাল পোড়া। আর সততাই ব্যবসার মূলধন। যারা সৎ ব্যবসায়ী, ওদের দোকানের চাবি ধরে, শাটার ধরে মানুষ বসে থাকে, অন্য দোকানে খরচ করে না। এজন্য মাল বিক্রি করলে 1 নাম্বার বিক্রি করবেন, ভেজাল বিক্রি করবেন না। কথা কয় না কেউ? আমার সবচেয়ে ভালো লাগে কিছু মার্কেটের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দোকানদার এখন নামাজে গেছে। আমরা তো এরকম সমাজই চাই। কথা কন ঠিক কিনা? তাহলে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না? যুবক মুরব্বীরা মসজিদে যায়, তোমাদেরকে দাওয়াত দেয়, তোমরা কি ভোট খেলা নিয়ে ব্যস্ত?
মুরব্বী কয় ভাতি যায় বোট খেলা বন্ধ করো, চলো মসজিদে যায়। কয় মুরব্বী, মুরব্বী, হ্যাঁ আপনি তো বুঝতেছেন না আমাদের বয়সে আপনি কি করছেন। মুরব্বীকে অপমান করে ছেড়ে দেয়, আর পরে দোস্ত 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 মুরব্বী আজকে সেই দিছে, তুমি মুরব্বী দেওনি গো, তুমি নিজেরটা নিজে দিয়েছো। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যেত। আর মুরব্বীকে বেজার কইরা তার দাওয়াত গ্রহণ না করিয়া দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত আছে না, খেলার মজা কবরে গেলে টের পাবেন। কথা কোন? হ্যাঁ আজকাল বহু মানুষকে আমি নামাজে দাওয়াত দিই, ভাই চলেন মসজিদে যাই, না হুজুর জানি পরে যাব পরে। আরে মুসলমানের শরীর সবসময় পবিত্র থাকবে না, ডাকা মাত্র মসজিদে যাবে না? যায় না গো, যায় না। কয় গোসল করিনি, এ হইছে ওই হইছে, না না রাগ করবেন না বাজার, পায়ে হাত দিয়ে অনুরোধ করি। তাহলে জাহান্নামে যারা আগুনে জ্বলবে এদের এক নাম্বার অপরাধ, এরা দুনিয়াতে সালাত আদায় করতো না। তাহলে নামাজ পড়ে জান্নাতে যাবেন নাকি বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন? কথা কয় না, কথা কয় না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত, কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। কারা কারা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ আমার গাইবান্ধার সব মানুষদেরকে নামাজি বানায় দাও, একটু জোরে বলেন না আমিন। এইবার বাজান গো আমার জাহান্নামীরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ হলো আমরা অভাবগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, আমরা দুঃখী মানুষদেরকে খাইতে দিতাম না, দরিদ্র মিসকিন যারা ছিল এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না, এদেরকে খাইতে দিতাম না, পড়তে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। তাহলে 2 নাম্বার যারা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না, গরিব দুঃখীর খোঁজ খবর নেয় না, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। আল্লাহ রাসূলের কাছে এক ফকির এসে বলে নবী একটা কাপড় দেন, জামা দেন। আল্লাহ রাসূল নিজের পরনে জুব্বা খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আল্লাহ অর্ডার দিলেন যাও তো আমার বন্ধুর কাছে একটা জান্নাতি জুব্বা নিয়ে যাও। জিবরাইল আসলেন আর বসে ডেকে বলে নবী গো আপনার যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দিবেন, নিজের যেটা আছে এইটা খুলে দিবেন, এইভাবে দেওয়ার দরকার নাই। কথাকে বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতি জুব্বা পরায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য এদিক মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। কথা কয় না কেন? আরে ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই শীতের দিনে দেন না কিছু গরিব দুঃখীকে কম্বল দেন। অনেক প্রতিবেশী আছে খাইতে পারে না, 2-1 বস্তা চাল দেন, একটু বাজার করে দেন। কথা কন। আর আমরা কি করি? প্রতিবেশী দেওয়া তো দূরের কথা, ভালো খাওয়া দাওয়া হলে ছেলে মেয়েকে বলে গেট লাগায় দেখে যেন ডিস্টার্ব না করে। ফকির বাড়িতে আসবে দেখে কি করে? বাইরের গেটে তালা মেরে ভিতরে থাকে। কথা কন না আপনারা? যেই দিন ফকির আসবে ওই দিন এমনও লোক আছে রাগ করে ভিক্ষা দেওয়ার ভয়ে বাড়ির থেকে অন্য বাড়ি চলে যায়। রাগ করেন না বাজার। আল্লাহ কি বলেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহা। কোন সাইল দরিদ্র তোমার কাছে হাত পাতলে, তোমার দুয়ারে আসলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে 5 টাকা 10 টাকা ফকির মিসকিনকে দিলে কমে না রে ভাই, কমে না, আল্লাহ বাড়ায় দেয়। কথা কোন ঠিক কি না? যারা দান করে এরা কি কোনোদিন ফকির হয়েছে দেখছেন? দান করলে সম্পদ কমে না, বৃদ্ধি হয়। কি মানে দোয়া করে ভালো, অনেক রাজি। আপনাদের জবান তো বন্ধ হয়ে যাচ্ছে, শীত লাগছে। এই টাকা খরচের ব্যাপারে কথা বলে আপনারা খুব রাগ করেন, আমি এটা অনেক জায়গায় দেখছি, খালি আপনাদের দোষ না। ফকির মিসকিন অভাবগ্রস্তদেরকে দেওয়ার জন্য আলাদা একটা পকেটে খুচরা টাকা রাখবেন। কোন মানুষ চাইলে 2টা টাকা হোক আর 5টা টাকা হলো দিয়ে দেবে। কথা কয় না? পকেট ভর্তি টাকা কয় খুচরা নেই। ফকির কয় লাখ টাকা নোট আমার দেওয়া, কারণ ফকিরের ঝোলার তো কম নাই, আপনার পকেটে যা আছে তার ছাড়া ঝোলার বেশি আছে। কথা কন ঠিক কিনা? আমরা ফকিরদেরকে যে ছেঁড়া ফাটা নোট, কথা কন নাকি আপনারা? একবারই ওই যে লোকের গল্প শুনিনি, এক বাটি ভর্তি পায়েস ছেলে এসে বলতেছে নেন আপনি খান। তখন বলতেছে বাবা মানুষের কাছে জীবনে ভাত চাইয়ে পাইনি, আর তুমি পায়েস দিলে, ব্যাপারটা কি? এই পায়েসের রহস্য। তখন বলতেছে মা বলতেছে বাইরে ফকির আসছে পায়েসটা দিয়া, এক কুকুর পায়েসে মুখ দিছে, তুমি জান খাই না।
কথা কয় না? এই হলো আমাদের, মানে আমরা মানুষকে দেই চেরা ফাটা, যেটা কুত্তা খাইছে এগুলো একটু জিনিস ভালো দেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহ রাস্তায় যখন কোনো কিছু দিবেন সবচাইতে ভালোটা দিবেন, উত্তমটা দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? নিজের পরনের জামা গরিব দুঃখীকে দিয়ে দেবে। রাগ করবেন না বাজান গো আমার। তাহলে মুমিন এদিক খেয়াল করেন, যারা জাহান্নামে যাবে ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমরা অভাবগ্রস্তদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলে বাপের নাম। এমনও পরিবারের লোকজন আছে ছেলে মেয়ে খেলাধুলা করে, বাড়িতে যদি শীতের দিনে পিঠা বানায় ছেলে মেয়ের হাতে দেয় আর বলে খবরদার বাইরে যাবি না, অমুকের ছেলে মেয়ের সাথে খেলা করো। ওরা যদি তাকায় তোর পেটটা নষ্ট হয়ে যাবে। ছোটবেলা থেকে হিংসার ট্রেনিং দেয়, কথা কন ঠিক কিনা? মা বাবা যদি সত্যিকারে হতে চায় ছেলেটার হাতেও দেন আর বলেন তোর যে বন্ধু আছে ওই যাদের সাথে তুমি খেলাধুলা করো ওরা তো পিঠা বানায় নাই, এখান থেকে কিছু পিঠা তাদেরকেও দাও। এটা হলো মানবতা, এটা হলো মানুষের কাজ। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে খালি একা বানায় খাই না, 2-4 জনকে দিয়ে খাওয়ায়, তাছাড়া পেট খারাপ হলো। কথা রাগ করতেছেন আপনারা না? এত হিংসা কে? ছোট বাচ্চাকে দিতেও হিংসা কে? কি হয়েছে বাজার? দোয়া করব? রাগ করবেন না? তাহলে গরিব দুঃখী অভাবগ্রস্ত, শোনেন গাইবান্ধার মানুষ হলো সহজ সরল। আমরা কোনো সিটারি বাটপারি ধোঁকাবাজি বুঝি না। অনেকে আমাদেরকে ইনসাল্ট করে ঠাট্টা বিদ্রুপ করে মফিজ বলতে পারে, কিন্তু মনে রাখবেন আমরা জিনিসের দরদাম করে খাই, দরদাম করে কিনি। 2টা টাকা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, কারণ আমাদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা লাগে। যারা আমাদেরকে ইনসাল্ট করে ঠাট্টা বিদ্রুপ করে ওরা তো কলমের খোসা দিয়ে 20 টাকা ইনকাম করে। আমাদেরকে বলে আমরা পরিশ্রম করে বেঁচে আছি। দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে হিসাব কম। অল্প না সম্পদ, ফস করে হিসাব দিয়ে আল্লাহ কবে এই যে গেট খুলছে, যা তোর গাইবান্ধার মানুষ না, কারণ গরিবের হিসাব কম না হুজুর, গরিবের হিসাব কম। সেই হিসেবে বলতেছে আপনারা ভুল বুঝছেন না, রাগ করতেছেন মনে হয় বাজার। এই জন্য আমাদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে মন খারাপ করব। এইবার চলে যারা জাহান্নামের আগুনে চলবে ওদের 3 নাম্বার অপরাধ। ওরা কি করতে জানেন? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতে ব্যস্ত ছিলাম, সমালোচনায় মগ্ন ছিলাম, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এক জায়গায় বসলে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে যায়। কথা কন না গো? চায়ের কাপে ঝড় তোলে। আগেকার মহিলাদের স্বভাব ছিল 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত করে, পরনিন্দা করে। এখন এই স্বভাবটা পুরুষের ভিতরে ঢুকে গেছে। 4 পুরুষ এক জায়গায় হলে সব গল্প শুরু হয়। আচ্ছা আপনি যে মানুষের এত কথা বলেন কেন? মানুষের সমালোচনা করে নিজের আত্মসমালোচনা করে, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করে, নিজের জীবনের ভুল ত্রুটি গেলে নিয়ে আলোচনা করে। কথা আমি যে অপরাধ করেছি, আমি তো আমার অন্যায় অপরাধের কারণে ঘুম আসে না রে ভাই, আমি মানুষকে নিয়ে ভাববো কখন? অতএব অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। নিজে কতটুকু ভালো আঙ্গুল দিয়ে নিজেকে প্রশ্ন করেন, আজকে সারাদিনে কি কি করছিস বল, কয়টা ভালো কাজ কয়টা খারাপ কাজ, নিজের হিসাব নিজের পারবেন তো ইনশাআল্লাহ। আলেমদের সমালোচনা করবেন, অনেকে আলেমদের সমালোচনা করে, খবরদার বাংলাদেশের কোন আলেমের সমালোচনা করবেন। কথা বলেন না আপনার? আলেমেরা হলো ভালো মানুষ, আলেমদেরকে নিয়ে ওরা মিথ্যা তহমত ছড়াইতো, হুজুরেরা ধর্ষণ করছে, এ করছে সে করছে। আল্লামা সাইদি হুজুর নাকি 300 মহিলা ধর্ষণ করছে। শয়তানে বিশ্বাস করে। এক মহিলাকে বলা হলো এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। শয়তান বিশ্বাস করছে, স্বপ্নেও সম্ভব। কথা কন নাকি আপনারা? তাহলে এগুলো সব মিথ্যা তহমত ছিল। কথা বলে ঠিক কিনা? ওরা বড় বড় কথা বলতো, আলেমদেরকে জাতির সামনে জঙ্গি মৌলবাদ বানানোর ষড়যন্ত্র করেছিল। কথা বলে ঠিক কিনা? আজকে যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ থেকে বিতাড়িত। আপা পাশের দেশে চলে গেছে, উনি কি বললো? লাগু ভাই চট করে ঢুকতেছে, আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা কন। 16 বছর ক্ষমতায় ছিলেন, 7 মিনিট আবার আসবেন, আসেন, সমস্যা নেই।
কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আর যাই হোক ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। এই দেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর। হাত নামা। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, কথা কয় না। ওরা রাগ অভিমানে জেদে বাড়ি হাড়ি-বাতি ভেঙে ফেলে, স্বামী তুলে আসার মারে। মেয়েরা শান্তির জায়গা একবার পেলে জীবন যাবে, জায়গা ছাড়বে না। আর মেয়েদের রাগ জেদ কত দেখেন না, ওরা রাগ জেদে পুরো দেশে আগুন লাগায় না, দিয়ে চুপ করে বসে থাকে। এই জন্য আসতে চাই, আমরা বলি আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনার তো দেখার কেউ নাই আমরা ছাড়া। কথা কান না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না থাকবো না, বলো না, চলবে চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আজকে ছাত্রলীগের একটা সহসভাপতি মা মারা গেছে, জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়েছে। এটা দেখে অনেক আলোচনা সমালোচনা করতেছে। বিগত বছরে আপনারা এরকম করেছিলেন, কথা বলেন না কেন? অনেক মানুষ বিএনপি জামাত করার কারণে তারা মা বাবার জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়েছিল। আজকে তাদের হাতে ডান্ডা বেরিয়ে দেখে আফসোস হয়। মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই, আসলে এরকম কাজ করা উচিত না। ওরা করেছে অন্যায়, আমরাও অন্যায় করতে রাজি নাই। অন্তত মায়ের জানাজার সময় যদি পারেন, আপনারা প্রশাসনের যারা দায়িত্বশীল আছে আসলে তারা এটা বিষয়টা ভালো বোঝেন, ওই পরিবেশ পরিস্থিতি কেন হয়েছে। কথা ঠিক কিনা? অনেকে সমালোচনা করতেছেন যে ছাত্রলীগের একজন মায়ের জানাজায় গেছে, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে, এটা দেখে অনেকে দরদ দেখাইতেছে। তো এর আগে যখন অন্য দলের লোকদের ভাগ্যে এরকম ঘটেছে, তখন আপনাদের দলত ভালোবাসা গেছিল, এখন দরদ উঠলে ওঠে। এই জন্য কথায় আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘের শীত যায় না, কথা কর। এই মাঘের সিরাজ কেতা কম্বল আর এক মাঘে নিয়ে যায়। এই জন্য আজকে আফসোস লাগতেছে। আমি বলতে চাই প্রশাসনের ভাইদেরকে বলবো, যদি কোনো কারণে আপনাদের মনে হয় হাতের ডান্ডা বেরিয়ে, পায়ের ডান্ডা বেরিয়ে, এগুলো খুলে দিলে সমস্যা নাই, আপনারা নিরাপত্তা দিতে পারবেন। কারণ অনেক আসামি মায়ের জানাজা ফেলে পালিয়ে যেতে পারে না। এখন ওনারা কেন রাখছেন, এটা না সমালোচনা হচ্ছে। আমরা বলবো এটা প্রশাসনের ভাইয়েরাই এর জবাব দিবে, কথা বলে ঠিক কিনা। আর আমরা বলবো যেহেতু আমরা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছি, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি সম্ভব হয় মানবতার দৃষ্টিকোণ থেকে, তাহলে হাত পায়ের হাত করে খুলে দেন মায়ের জানাজায়, যেহেতু এটা আবেগের জায়গা। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় নাকি আপনাদের? আমার কথা বিরক্ত হয়েছে? হতে পারে, আফসোস নাই আমার ভাইয়েরা। তাহলে বাজান গো আমার বোঝার চেষ্টা করেন। ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম, তাহলে মানুষের সমালোচনা করে থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। কথা বলে, এদের মন মানসিকতা নিচু নিচু। কি দরকার মানুষকে নিয়ে সমালোচনা করা? জি ও ওই কথা মনে আছে? আমি মনে করছি আপনার ভুলে গেছে। আমার গাইবান্ধার শ্রোতারা আলহামদুলিল্লাহ বাজান আমার স্মরণ করায় দিয়েছে, ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, এখনই শেষ করি। লিল্লাহি তাকবীর। তাহলে আজ থেকে আমরা কারো সমালোচনা করব, কে কি করলো, কে কি করতেছে, এইটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। চুপ চুপ, মানসমাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। চুপ থাকবেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা ক্লিয়ার? আর ফটর 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 গুনাহ চলতেই থাকে। আপনি কি অটো মেশিন পাচ্ছেন? মোবাইলে রিচার্জ করার মতো জবান যদি রিচার্জ করা লাগতো, কথা এত বলতেন না দুলা ভাই।
দুলে ভাই বললাম কেন? আমরা আদম হাওয়ার সন্তান, সেই সূত্রে আপনারা আমার দুলে ভাই হতেই পারেন। ডোনাল্ড ট্রাম্প আমাদের দুলে ভাই, বোঝে না? আদম হাওয়ার সন্তান আমরা সবাই, তাহলে সেই সূত্রে ভাই, এই হিসাবে ভুল বুঝবেন না, ঠিক আছে? দুনিয়ার সব নারী পুরুষ আমরা ভাই বোন। কি কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে বোঝেন বাজান গো আমার, আজ থেকে সমালোচনা বন্ধ। এই যে মুখে আঙ্গুল দিয়ে বল, আজ থেকে সমালোচনা বন্ধ। এই যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনারও জানেন এই স্মৃতিটা মাথায় থাকে। কারো কিছু বলার আগে না না আমি তো মাহফিলে কথা দিছি, আমি আর কারো নিন্দা ছড়াবো না, ভুল ধারণা করব না, কাউকে নিয়ে সমালোচনা করব না। গীবত, পরনিন্দা, চুগলখড়ি এগুলো করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষ ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? মৃত ভাইয়ের। তা আপনি খাচ্ছেন কেন? তার মানে গীবত করতেছেন, এটাই মানে খাওয়া। তো ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। পরকাল টরকাল বলে কিছু না, আমরা তাই ভাবতাম। যারা কর্মফল পরকাল দিবসকে অস্বীকার করতো বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিবসের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে শেষ বিচার দিবসের মালিক কে? ওরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসটাকে অস্বীকার করতাম, পরকাল দিবসটাকে অস্বীকার করতাম। পরকাল নামের যার একটা জগৎ আছে, এটা আমরা কখনো কল্পনাই করি। তারা যারা পরকাল দিবসকে অস্বীকার করত, পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এই বিষয় নিয়ে যারা অজ্ঞ ছিল, এই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যারা বলে পরকাল টরকালে বলে কিছু নাই, কবরে গেলে কি হবে? হ্যাঁ আমার কবরে যাবো, বাদশা কি দেখতে যাবি? আরে পাগল, এই স্লোগান দেওয়ার আগে একটু বিবেক দিয়ে ভাবেন। যার মাথা তার ব্যথা। আমার এই হাতে যদি আগুনটা লাগে, বলেন তো বাজান আমার বউ ব্যথা পাবি? কথা কয় না গো? সন্তান, স্যার, গ্রামবাসী, তার মানে কি বুঝলেন? হাতটাও যার, যন্ত্রণাটাও তার। তো কারো কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলে, কবর যার, যন্ত্রণাটাও ভোগ করতে হবে তার। শেষ একটা হাদিস নবীজি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠার এই হাদিস। এদিক দিল দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বিশ্বনবী বলেছেন যে ব্যক্তির আমল ভালো, নেক আমল করেছে, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর এরপরে আল্লাহ রাসূল কি বললেন? আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা আল্লাহ পাক জাহান্নামের আগুনের গর্ত বানায় দিবেন। এই গর্তের গভীরতা কত শোনেন। আল্লাহ রাসূল এক জায়গায় বসা, জিবরাইল আসমান থেকে আসলেন, নবীজিকে বললেন নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, একটা শব্দ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় না। আজকালকার মানুষ কবর, মৃত্যু এগুলো নিয়ে ভয়ই করে। কথা কয়, সকালবেলা কবর দেয়, বিকেলে যায় তাস খেলে, বিকেলে যায় মহিলারা খেয়ার কুড়ায়, পাতা ঝাড় দেয়। আর আগে নতুন কবর হইলে 7 দিন যাইতেও ভয় পাইতো, এখন ভয় ডর কমে গেছে। কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যায় গান বাজাতে, সোনা বন্ধু আইলা না, কবরে যা তোর আসা যাওয়ার ব্যবস্থা করে দিবে। কথা কন নাকি আপনারা? যুবক, শেষ মেসেজ যুবকদের জন্য, আপনারা বসে, এখনই দোয়া হবে। সালাম আলাইহিস সালামের কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ। যুবক, তোমাদের পা দুটো আমি ধরলাম, ধরে একটা অনুরোধ, খবরদার মা বাবা
তাদেরকে কষ্ট দিয়ে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হবো না।